নিয়তি আমার। ওয়েলকাম বন্ধুরা, জয়িতা আগিয়ান লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, আজ অষ্টমীর সকাল, আমি এই যে সকালের বাসি কাজ সেরে নিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। এই যে আমার ছেলে ঘরে টিভি দেখছিল, ও আর বিছানা থেকে নামলো না, ওই যে আমাকে বিছানা চাদরটা টেনে এই সাহায্য করে দিচ্ছে। জল খা। এখন আমার জল খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। ওই শেরখানের গুহায় দু একটা হাড় পড়ে থাকতে পারে, কিন্তু আমি তো ওসব খাই না। কিন্তু আমার কাছে খাবার বলতে ওগুলোই আছে। বললাম তো আমি ওসব খাই না, আমি এখন আম খাবো। আরে কাঁদিস না, বল কি খাবি? আমি উঠতে পারছি না, আমাকে উপরে যেতে দাও। আরে যা না বাবা, চেঁচাস না। কিন্তু একটা আম খাবার পরেই আমার টামাকি আঙ্কেলের কাছে ফিরে এসো, ঠিক আছে? একটা আম খেতে এত টাইম লাগে নাকি? আরে এবার আমার কাছে চলে এসো মোগলি, আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু তুমিও কিচ্ছু করতে পারবে না। এড়িয়ে গেল তো সব সাহস, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। আমার খিদে আর বাড়িয়ে দিও না মোগলে। সবাই ভালো করে দেখো, আজকেই হচ্ছে মোগলি অন্তিম দিন। মোগলি, তুমি যাও, কি ওই গর্তটায় লাফ মারো যেখানে বালু পড়ে আছে। এই যে আমার ছেলেকে সকালে জল খাবার পর এই যে একটু মুসুম্বি লেবুর রস বার করে দিচ্ছি ওকে খাওয়াবো বলে। ও আর অন্য তেমন কোনো ফল খেতে চায় না, তাই এই সকালে করে আমি ওকে এই মুসুম্বি লেবুর রসটা খেতে দিই। আর একটু পেয়ারাও খায়, আর একটু যদি শসা খায়, আর অন্য কোনো তেমন ফলও খেতে চায় না, তাই এই সকালে করে আমি এইটাই দিই ওকে। এই যে বন্ধুরা, ভাতের মধ্যে ওল দিয়ে দিলাম, ওল ভাতে দিচ্ছি। এখন এই সবজিগুলো একটু কেটে নেব। আজ মহা অষ্টমী, তাই আমরা ভাবলাম যে নিরামিষ খাবো, তাই এই যে কাঁচকলা কেটে নিচ্ছি। এই কাঁচকলাগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে এই কাঁচকলাগুলো ভাজা করে নেব। এই যে সয়াবিন আলুর বড়ির তরকারি করব, তাই এই যে আলু কেটে নিচ্ছি।
এই যে সয়াবিন বড়ি আর আলুটা প্রথমে সিদ্ধ করে নেব। এই যে ঠাকুর দেখতে যাবার আগে বাড়িতে আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম, আর বরমশাই বাজার থেকে জিলাপি এনেছিল। এই যে আমাদের গ্রামের দুটো পাড়ার ঠাকুর দেখতে গিয়েছিলাম। সবাইকে মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাবু চাল